আজ তোমাদের সঙ্গে অষ্টম শ্রেণীর গণিত অষ্টম পর্বে 12 নং সৃজনশীল সমস্যাটি সমাধান করব। আশা করি সবাই মনোযোগ সহকারে দেখবে এবং যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং পূর্ববর্তী ভিডিওগুলো দেখে আসবে। চলো শুরু করা যাক। 12 নং সমস্যায় আমাদের দেয়া আছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তাদের সেট যথাক্রমে এ এবং বি। তাহলে এই এ সেটকে আমাদের তালিকা পদ্ধতিতে প্রকাশ করতে বলছে। এটা সত্য আকারে দেয়া আছে যে এত এর অবশিষ্ট, তাহলে আমরা এটা মান আকারে ব্যবহার করতে হবে। তাহলে এখন এই অঙ্কটা করার জন্য প্রথমে আমরা একটা এক্সাম্পল বা বেসিক বিষয়ে একটু আলোচনা করব। চলো শুরু করি। তাহলে আমরা যদি একটা সংখ্যা লিখি যে 28 সংখ্যাটাকে যদি আমরা ভাগ করি প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে। তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে করব এটা একটু উদাহরণের মাধ্যমে দেখি। প্রথম আমরা 28 সঙ্গে যদি আমরা 3 দ্বারা ভাগ করি, দেখা যাবে 3 8 24, এই যে 4 অবশিষ্ট থাকে। যদি 2 দ্বারা করি তাহলে তাহলে আমাদের কোনো অবশিষ্টই থাকে না। কিন্তু এই যে সংখ্যাগুলো দ্বারা ভাগ করলে 4 অবশিষ্ট থাকবে, সেই সংখ্যাগুলাই হবে যে এই যে প্রতি ক্ষেত্রে অবশিষ্ট থাকবে 28-এর যে অবশিষ্ট থাকবে সেই সংখ্যাগুলো ওই সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক অর্থাৎ সেট। যে সংখ্যাগুলো দ্বারা 4 অবশিষ্ট থাকে ওই সংখ্যাগুলো কি 28-এর সেট পাওয়া যাবে। তাই অনুরূপ ভাবে যদি আমরা 6 দিয়ে করি 28-এ 4 6 24, 4 অবশিষ্ট, তাহলে দেখা যাচ্ছে কি এইটাতেও 4 অবশিষ্ট। আমরা 12 দিয়ে যদি 28 করি তাহলে 4 অবশিষ্ট থাকে। তাহলে এই সংখ্যাগুলাই হলো কি আমাদের যে সেট গঠন করা হবে ওই সেটের উপাদান হবে। তাহলে আমাদের কাজ হলো যে 28 যে সংখ্যাটা আছে এই মূল সংখ্যা থেকে 4 কে কি করা লাগবে, বিয়োগ করতে হবে, অর্থাৎ 24। এখন এই 24-এর গুণনীয়ক আমাদের বের করতে হবে। তাহলে এই ক্ষেত্রে যখন আমরা এই কাজটা করব তখন এই সংখ্যা থেকে এই 31 সংখ্যাটা আমাদের বিয়োগ করে যে সংখ্যা থাকবে সেটাই কি সেটার গুণনীয়ক বের করলে আমাদের কি এ সেটের উপাদান গুলা পাওয়া যাবে। তাহলে এই 24-এর যে আমরা গুণনীয়ক বের করব, করার পরে দেখবো যে 24-এর গুণনীয়ক কি দিয়ে যায়, 24 ইন্টু 1 গুণ 24 24, 2 দিয়ে যদি করি আমরা 12, 3 দিয়ে করলে 3 8 24, 4 দিয়ে করলে 4 6 24। এখন আমাদের দেখতে হবে যে এই সংখ্যাগুলা প্রতি ক্ষেত্রে অবশ্যই থাকবে যেটা এই 31, এই সংখ্যা অবশ্য বড় নিতে হবে, যেহেতু আমাদের প্রতি ক্ষেত্রে 4 অবশ্যই 4-এর চেয়ে বড় যে সংখ্যাগুলা এইগুলো দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে কি 4 অবশিষ্ট থাকে। দেখা যাচ্ছে 6, এই যে 6 আছে। 8 দিয়ে যদি আমরা করি তাহলে 8 দিয়ে কি 28, 8 দিয়ে ভাগ করলে 28, তাহলে 3 বার যায়, 3 8 24, এই যে 4 অবশিষ্ট থাকে। 12 দিয়ে করছি আমরা, 12 দিয়ে করলে 4 অবশিষ্ট থাকে, 6 দিয়ে করলে অবশিষ্ট থাকে, আর 24 দিয়ে করলে আমাদের অবশিষ্ট থাকে। 24 28-এর মধ্যে একবার যায় আর 4 অবশিষ্ট। তাহলে দেখতে হবে যে আমরা যেটা প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে সেক্ষেত্রে আমাদের অবশ্যই এই সংখ্যাটা 31 থেকে যে গুণনীয়কগুলো পাবো গুণনীয়কগুলো অবশ্যই 31-এর চেয়ে বড় সংখ্যা হতে হবে। যেমন আমরা প্রতি ক্ষেত্রে 4 অবশিষ্ট থাকবে নিছিলাম, তখন দেখা গেছে 4-এর চেয়ে বড় সংখ্যাগুলো যদি দিয়ে ভাগ করি আমরা সেক্ষেত্রে কি অবশিষ্ট থাকবে 4। আর এই এর চেয়ে যে ছোট সংখ্যাগুলো বা ওই সংখ্যা যদি নেই তাহলে কিন্তু 4 অবশিষ্ট থাকে না। 4 দিয়ে যদি আমরা ভাগ করি 4 সাথে 28 মিলে যাবে, কোনো ভাগশেষই থাকে না অবশ্যই। তাহলে খেয়াল করতে হবে যে আমাদের অবশ্যই কি যে প্রতি ক্ষেত্রে যে সংখ্যাটা থাকবে তার চেয়ে বড় সংখ্যাগুলো দ্বারা যদি আমরা কি করি
বড় সংখ্যা গুণনীয়কগুলো নেই, তাহলে প্রতি ক্ষেত্রে হ্যাঁ দেখা যাবে যে ওই উপাদানগুলো পাওয়া যাবে। এখন আমরা মূল অঙ্কে আসি। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তারা অবশ্যই কি 31 এর চেয়ে বড়, এর চেয়ে বড় এবং এত এর গুণনীয়ক হবে। অর্থাৎ যে উপাদানগুলো আমরা নিব অবশ্যই কি সেটার ভিতরে আসবে, সেটা অবশ্যই কি 31-এর চেয়ে বড় হবে। তাহলে এখন আমরা 315 গুণনীয়ক বের করব। বের করার জন্য আমরা একটা টেকনিক ফলো করব, যেটা হলো, দেখো আমরা এটাকে প্রথম 1 ইন্টু 315, অর্থাৎ 1-কে 315 দিয়ে যদি ভাগ করি 315 বার, আবার 315-কে যদি দিয়ে 315 ভাগ করি তাহলে একবার পাওয়া যায়। তাহলে 315 আমরা কি করব, লসাগু করব। লসাগু করলে আমরা লসাগুতে কি দিয়ে ভাগ যাবে এটা আমরা একটু ধরার টেকনিক হলো, এই দুইটা তিনটা সংখ্যা যোগ করব। অর্থাৎ 5 আর 1 যোগ করলে 6, 6 আর 3 যোগ করলে 9, অর্থাৎ 9-কে 3 দ্বারা ভাগ করা যাবে, 3 দিয়ে আমরা করব। তাহলে একবার 3 দশে 30 আর 15 3 পাঁচে 15, তাহলে আমরা এটা লিখতে পারি 3 ইন্টু 105। তাহলে 3 দিয়ে এটা যায় 315-এর ভিতরে 105 বাদ যায়, 105 দিয়ে ভাগ করে 3 বাদ যায়। তাহলে পরে আবার এখন এটাকে কি দ্বারা করতে পারি, আমরা 3 দ্বারা করতে পারি। তাহলে 5 আর 1 6, তাহলে 3 3-কে 9, 15 3 পাঁচে 15। এখন আমরা এই দুইটা গুণ করে এর সাথে নিব। তাহলে 3 3-কে 9 গুণ কি 35, তাহলে 315। এখন আবার সেমভাবে আমরা এটা নিব, 5 দিয়ে যদি ভাগ করে 7 বার, তাহলে আমরা কি নিতে পারি, এইটা নিতে পারি 3 3-কে 9, 5 9 45, অর্থাৎ 7 ইন্টু 45 315। আবার কি নিতে পারি, আবার এটা নিতে পারি 3 7 21, আর এটা হলো 3 5 15, 15 ইন্টু 21 315। আবার কি নিতে পারি, আবার নিতে পারি আমরা এই তিনটে নিব, 3 3 9 7 9 63, আর এই 5, অর্থাৎ 3 3-কে এটা নিব, এটা নিব, 3 3-কে 9 7 9 63, 63 ইন্টু 5, 5 ইন্টু 63। তাহলে আমরা এটা এই পর্যন্ত আর কোনো কিছু দিয়ে যায় না। তাহলে আমরা এখন কি বলছিলাম, যে যে সংখ্যাগুলো আমরা যদি ছোট সংখ্যা দিয়ে নিই তাহলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ 31 থাকবে না, অবশ্যই কি এই 31 অপেক্ষা বড় সংখ্যা দিয়ে নিব আমরা। তাহলে নির্ণয়ের সেট, তাহলে আমরা এখন দেখব 31-এর চেয়ে বড় যে গুণনীয়কগুলো আছে সেগুলো ব্যবহার করব। তাহলে কি কি আছে, প্রথম আমরা নিব 31-এর চেয়ে বড় সংখ্যা হলো আমাদের এটা আছে, তাহলে 3 5, পরে আছে হলো 45, তারপরে আছে হলো আমাদের 36, 105, 315। এই সংখ্যাগুলোই যে সংখ্যাগুলো পাওয়া যাবে সেটাই কি 315-এর গুণনীয়ক। অর্থাৎ আমরা 31-এ যে বড় সংখ্যাগুলা এই গুণনীয়কের মধ্যে এই কয়টা সংখ্যা আছে এগুলাই নির্ণয় এর সেট। তাহলে এখন আমরা একটু আবার রিভিউ করি, যে বলছে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ মানে অবশিষ্ট থাকবে, অর্থাৎ ভাগশেষ থাকবে 31, তারা অবশ্যই 31-এর চেয়ে বড় হবে, আর 31-এর ছোট হলে সেটা ভাগশেষ 31 থাকবে না। তাহলে এখন আমরা এই জায়গা থেকে 31 বিয়োগ করলে 315 পাবো, এর গুণনীয়ক হবে। এই উপাদানগুলো কি
315 গুণনীয়ক বের করার জন্য আমরা একটা টেকনিক খেয়াল করব যে এটাকে লসাগু করব 3 দিয়ে লসাগু করলে দেখব যে এটা কতবার যায়, 105 বার যায়। তাহলে 3ও নেব, 105ও নেব। প্রত্যেকটা এই প্রথম আগে 1 দিয়ে আমরা 315 নিয়ে গুণ করলে 315 পাওয়া যায়। এখন 3 দিয়ে যদি 105 করি 315, তাহলে পরে 3 দিয়ে আবার যদি ভাগ করে 35, তখন আমরা করবো কি এই দুইটা গুণ করবো, 3 তিরিকে 9 আর 35 গুণ করলে 315। তো এটাকে যদি আবার ভাগ করে 5 দিয়ে, 5 7 35, তাহলে 7 দিয়ে 3 তিরিকে 9, 5 9 45 গেল। তারপরে আবার আমরা করবো এই যে 3 আর 5 দিয়ে যদি করি 3 5 15 আর 3 7 কত 21, তাহলে 315। পরে আমরা কাজ করবো আবার কি এই 3টা একসাথে নেব, 3 তিরিকে 9, 7 9 কত 63, 63 ইন্টু 5, 5 ইন্টু কি 63। তাহলে এর বাইরে কোনো সংখ্যা 315 গুণনীয়ক হবে না। তাহলে দেখা যাচ্ছে আমরা এই জায়গায় দেখছি যে সংখ্যাগুলো গুণনীয়ক নিব আমরা অবশ্যই 31-এর চেয়ে বড় হবে। তো 31-এর চেয়ে বড় সংখ্যা হলো 35 নিচে, তারপরে 45, তারপরে 63, 105, 315। এই ছিল ক নং সমস্যা। এটাই বলছিল যে তৈরিতে বার করছি সেই মানটা এই জায়গায় ব্যবহার হবে, কারণ এর মানও লাগবে বি এর মানে, বি এর মানটা আমরা স্বাভাবিকভাবে আগের নিয়মে বের করব। তাহলে এবার বলছিল বি এর ক্ষেত্রে 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকবে। তাহলে সেমভাবে আমরা বের করব যে স্বাভাবিক সংখ্যা দ্বারা 556-কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তারা অবশ্যই 31-এর চেয়ে বড়, এবং এত অর্থাৎ 31 থেকে বিয়োগ করলে 525-এর গুণনীয়ক হবে। সেমভাবে আমরা গুণনীয়ক বের করব, বের করার পরে বসায় দিব, শেষ। তাহলে আমরা গুণনীয়ক বের করি। যেমন আমরা প্রথম 1 গুণ 525, তাহলে 525-এ যদি আমরা 1 দ্বারা ভাগ করি, 525 বাজে 1 দিয়ে ভাগ করলেও এটা যাবে। তাহলে বাকিটুক আমরা একটু এই নিয়মে করি, লসাগু করে। তাহলে আমাদের কত 12, তাহলে আমরা 3 দিয়ে দিতে পারি, যেমন 5 দিয়ে দিব। 5 দিয়ে দিলে আমাদের কতবার যায়, 5 10 50, 5 5 25, অর্থাৎ 5 ইন্টু 105। তাহলে 5 দিয়ে ভাগ করলে 105 বার যায়, 105 দিয়ে ভাগ করলে কি 105 দিয়ে ভাগ করলে 5 বার যাবো, আর 5 দিয়ে ভাগ করলে 105 বার যাবে। এখন যদি এটাকে আমরা আবার 5 দিয়ে দিই, 5 দুগুণে 10, 5 একে 5, অর্থাৎ এবার হবে কি 5 5 25 আর 21, 21 ইন্টু 25। তাহলে 3 দিয়ে যদি দেয় 3 7 21। তাহলে এখন আমরা কাজ করবো 3 7 5 5 25 আর 3 25 75। তারপর দিতে পারি যে 3 5 15, তাহলে আমরা এবার 3 5 15 আর 5 7 35, 15 ইন্টু 35। আর এটা করতে পারি আমরা 5 5 25 আর 7 25 175, আর 3 175 3 বার দিলে 525। এইগুলা আমাদের কি 525-এর গুণনীয়ক। এখন আমরা আগে দেখছিলাম যে 31-এর চেয়ে বড় যে সংখ্যাগুলো পাইছি এর ক্ষেত্রেও কি আমরা সেটাই নিব। তাহলে এখন 31-এর চেয়ে বড় যে গুণনীয়কগুলো সেগুলো, তাহলে সুতরাং নির্ণয় সেট বি সেট সমান আমরা পাইতেছি এই জায়গায় কত 35, পরে আমাদের আছে হলো কত 35-এর পরে 75, পরে 105, 175, 525। এই সংখ্যাগুলো আমরা পাইছি
35, 75, 105, 175, 525। তাহলে এই যে দুইটা মান পাইছি, এই দুইটা মান দিয়ে আমরা প্রদত্ত রাশিতে বসায় দেব অঙ্ক শেষ। প্রদত্ত রাশি সমান এ ইন্টারসেকশন বি, এর মান আমরা পাইছি কত? 35, 45, 63, 105, 315। ইন্টারসেকশন তাহলে এই যে আমরা পাইছি 35, 75, 105, 175, 525। তাহলে ইন্টারসেকশনের কাজ হলো আমাদের এই দুইটার যে কমন বা সাধারণ উপাদান থাকবে সেগুলো আমরা নিব, অর্থাৎ দুইটার যে যেটা মিল থাকবে, অর্থাৎ এই যে 75, এই যে 75, 35 নিলাম, এই যে 105, এই যে 105। তাহলে আর সংখ্যাগুলো একটার সাথে আরেকটা ভিন্নতা আছে, অর্থাৎ মিল নাই, তাই আমরা অন্য উপাদানগুলো নিব না। তাহলে এই ছিল এতটুকু পর্যন্ত আমাদের খ নংয়ের সমস্যার আনসার। তাহলে আমরা একটা আবার খেয়াল করি যে এ ইন্টারসেকশন বি নির্ণয় করতে বলছে, ক এর উপাদানটা এই ক হতে আমরা যেটা পাইছি সেই মানটা লিখছি। এখন আমাদের বলছে বি এ ইন্টারসেকশন বি, অর্থাৎ বি এর মানটা নাই, আমরা এই জায়গা থেকে উদ্দীপক থেকে দেখে বের করে নেব। অর্থাৎ বলছিল এর আগে যে সকল স্বাভাবিক সংখ্যার দ্বারা 556কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশ্যই থাকে, তারা অবশ্যই কি 31-এর চেয়ে বড়, অর্থাৎ 556 থেকে 31 বিয়োগ করলে 525-এর গুণনীয়ক হবে। তাহলে আমরা গুণনীয়কগুলো কিভাবে বের করলাম? প্রথমে আমরা কি 1 দিয়ে যদি 525-এ ভাগ করি 525 বারে যাবে, 5 দিয়ে যদি ভাগ করি 105 বার, 5 গুণ 100, দুইটা দিয়ে ভাগ করলে 525 পাওয়া যাবে। তারপরে আমরা 5 দিয়ে এটাকে ভাগ করলাম 21 বার গেছে, তাহলে 5 5-এ 25 আর 21, 25 21। তারপরে আবার কি করলাম, 3 দিয়ে ভাগ করে 7 বার, 7 দিয়ে 5 5-এ 25, 3 25-এ 75 এটা গেল। তারপরে আবার 3 5-এ 15, 5 7-আ 35, 525। আবার 5 5-এ 25, 7 25-এ 175, 3 বার দিলে 525। তাহলে আমরা কি লিখছিলাম যে সব গুণনীয়ক নিব সেগুলো অবশ্যই কি 31-এর চেয়ে বড় হবে। এর বড় গুণনীয়কগুলো 35, 75, 105, 525, 175। এই মানগুলো এই জায়গায় পাইছি। পরে আমাদের প্রদত্ত রাশিতে বলছে এ ইন্টারসেকশন বি, এর মানগুলো আমরা এই জায়গা থেকে পাইছি, আর বি এর মান এইটা লিখছি। লেখার পরে আমাদের ইন্টারসেকশন দেওয়ার কারণে আমাদের ইন্টারসেকশনের কাজ হলো কমন উপাদানগুলো আমরা ব্যবহার করব, যেটা দুইটাতে থাকবে। 35 আছে 35, 105, 105, আর বাকিগুলো কি ভিন্ন। এগুলো খ নং সমস্যা সমাধান। এ ইন্টারসেকশন বি ভেনচিত্রে দেখাও এবং এ ইন্টারসেকশন বি এর উপচ্ছেদগুলো লিখো। তাহলে আমরা ক থেকে পাইছিলাম এই মানটা এবং খ থেকে পাইছি এই মান। পরবর্তীতে আমরা এ ইন্টারসেকশন বি খতে বের করছি 35, 105। তাহলে ভ্যানচিত্র জন ভ্যান সেট প্রকাশের জন্য চিত্রের সাহায্যে সেট প্রকাশ করেন, তাকে ভ্যানচিত্র বলা হয়। তাহলে ভ্যানচিত্রের ভিতরে আমরা এই মানগুলো কিভাবে বসাবো? আমাদের এর উপাদানগুলো আছে, কমন উপাদান আছে, অর্থাৎ কমন উপাদান হলো 35 আর হলো 105, অর্থাৎ এটাতে এ দেওয়া আছে, বি দেওয়া আছে, এ দেওয়া আছে কি এ বি দেওয়া আছে, যার কারণে কি এইটা এর ভিতরে বসলো। আর বাকি উপাদান কি কি থাকলো? এর ভিতরে দুইটা বসছে, এই একটা 45 আর থাকে কত 33, আর থাকে হলো এই। তাহলে এর ঘরটা ভরাটা হয়ে গেল। এখন বিতে কি কি আছে? 35, 105, আর থাকে যে 75, 175 আর 5 5। এই হলো এর উপাদানটাও এই জায়গায় পাইছি আমরা, বি এর উপাদান পাইছি এবং কমন উপাদানটাও আমরা দুইটার মধ্যে পাইছি। আর এটাকে এই পুরো সেটটাকে একটাকে ইউনিভার্সাল সেট বা সার্ভিস সেট দ্বারা প্রকাশ করেছে। এটি হলো ভেনচিত্র দ্বারা প্রকাশ করা। এখন ওরা বলছে এ ইন্টারসেকশন বি এর উপসেট গুলো হলো
এটা দিয়ে আমরা কয়টা সেট গঠন করতে পারবো বোঝান সূত্র হলো 2 টু দি পাওয়ার n, অর্থাৎ উপাদান আছে আমাদের কয়টা, 2টা। তাহলে 2 এর উপর 2 দিলে 2 2 4, 4টা উপাদান গঠন করতে পারবো। প্রথম মূল সেট 35 105, পরবর্তীতে একটা করে উপাদান নিতে হবে 35 105, আর প্রত্যেকটা সেটেরই উপসেট হলো ফাঁকা সেট। এই ফাঁকা সেট 4টা উপাদান হয়ে গেল। এই হলো এই গণ সমস্যার সমাধান। তাহলে আমরা একটু রিভিউ করি। তাহলে ক হতে পাইছে আমাদের এই উপাদানগুলো, খ হতে পাইছে এটা, আর এটাও খ নম্বর থেকে আমরা নিছি। তাহলে ভ্যানচিত্র প্রকাশ করতে বলছে। ভ্যানচিত্র আমাদের এর উপাদানগুলো আমাদের এতে পাইছি, বি এর উপাদান বসাইছি বিতে, কিন্তু দেখা যেতেছে এই প্রশ্নের এই অনুযায়ী আমাদের যে এটা সেকশন বি, অর্থাৎ 2টা কমন উপাদান থাকবে, যেটা এতেও থাকবে এবং বিতেও থাকবে, সেটা আছে 35 105। তাহলে আর এই পুরো ভ্যানচিত্রটাকে সার্বিক সেট দ্বারা প্রকাশ করা হয়েছে। তাহলে এখন পরে বলছিল এ ইন্টারসেকশন বি উপসেটগুলো লেখো। এ ইন্টারসেকশন বি উপসেট হলো আমাদের আছে, দেয়া আছে 35 105। তাহলে এটাকে আমরা গঠন করার জন্য যে কয়টা উপাদান, তার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। n হলো উপাদান সংখ্যা, তো n এর মান যদি 2 হয়, 2 এর উপরে 2 দিলে 2 2 4টা উপাদান গঠন করা যায়। তাহলে প্রথম আমরা মূল সেট আগে নিব, নেওয়ার পরে এগুলো একটা আলাদা আলাদা করে নিলাম, নিয়ে আর ফাঁকা সেট সকল সেটেরই কি উপসেট। এই ছিল আমাদের 8 নং পর্বের 12 নং সমস্যার সৃজনশীলটি। আশা করি সবাই ভালোভাবে যদি কয়েকবার দেখো কোনো সমস্যা থাকবে না। পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষা করবে এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। সবাইকে আন্তরিক ধন্যবাদ রইল। আল্লাহ হাফেজ।